দেখো আজকে তোমাদের আমি সাপ্লাইটা পড়াবো। সাপ্লাই করে ফার্ম। তা ফার্মের মোটিভ হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা। সেই প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য ফার্ম কি চাইবে, যত প্রাইস বেশি হবে তত সে সাপ্লাই বেশি করতে চাইবে, কারণ সে যত বেশি বিক্রি করবে তার প্রফিট তত বেশি হবে। সেই জন্য প্রাইস আর কোয়ান্টিটি সাপ্লাইয়ের মধ্যে ডাইরেক্ট রিলেশন, যেটাকে আমরা ল অফ সাপ্লাই বলছি। সেই জন্য সাপ্লাই কার্ভটা আমার আপওয়ার্ড রাইজিং হয়। সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড রাইজিং এই কারণেই হয়, যত প্রাইস আমার বাড়বে তত কোয়ান্টিটি সাপ্লাই বাড়বে। দেয়ার ইজ পজিটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড, সো supply curve is upward rising. Movement along the supply curve. Movement along the supply curve বলতে বোঝাচ্ছে যে একই সাপ্লাই কার্ভের একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়া। এটা তখনই সম্ভব যখন আমার প্রাইসটা চেঞ্জ হবে। P1 প্রাইসে নিচ্ছি X1, প্রাইসটা বেড়ে P2 হলো, যেহেতু প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, তাহলে যখন আমার প্রাইসের চেঞ্জ হবে তখন কোয়ান্টিটি সাপ্লাইয়েরও চেঞ্জ হবে। এর ফলে আমরা সাপ্লাই কার্ভের একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যে যাব, এটাকে আমরা মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ বলছি। আর শিফট অফ সাপ্লাই কার্ভ, শিফট অফ সাপ্লাই কার্ভ মানে সাপ্লাই বেড়ে যাওয়া বা কমে যাওয়া। এখানে প্রাইসটা কিন্তু আমার ফিক্স থাকবে, এখানে প্রাইসটা আমার ফিক্স থাকবে। সাপ্লাই কার্ভ যদি আমার S1 যদি আমার ইনিশিয়াল সাপ্লাই কার্ভ হয়, সাপ্লাই কার্ভ যদি এই দিকে সরে যায়, অর্থাৎ ডান দিকে সরে যাওয়া মানে কি, একটা ফিক্সড প্রাইসের এগেন্সে সাপ্লাইটা বাড়লো। এটা কখন হয়? মনে করো র মেটেরিয়ালের দাম যদি কমে যায়, তাহলে আগের একটা কোম্পানির যতটা ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটালের এগেনস্টে বেশি পরিমাণ সাপ্লাই করতে পারে। বা গভর্নমেন্ট যদি সাবসিডি দেয়, সেক্ষেত্রেও সাপ্লাই কার্ভটা ডান দিকে বা রাইট সাইডে শিফট করে। আর সাপ্লাই কার্ভটা বাদিকে শিফট করবে কখন? যখন সাপ্লাই কমে যাবে। কখন সাপ্লাই কমবে? যখন আমি দেখব যে গভর্নমেন্ট ট্যাক্স বসিয়েছে, অথবা র মেটেরিয়ালের প্রাইসটা বেড়ে গেছে, সেক্ষেত্রে সাপ্লাই কার্ভ বাদিকে শিফট করবে। এখানে প্রাইসটা কোনো চেঞ্জ হবে না। এবার মার্কেট সাপ্লাই, মার্কেট সাপ্লাই বলতে বোঝাচ্ছে একটা পার্টিকুলার প্রাইসে প্রতিটা ফার্মের সাপ্লাইগুলোকে যদি আমরা হরাইজন্টাল সামেশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা মার্কেট সাপ্লাই কার্ভ পাবো। দেখো আমি যে ছবিটা এঁকেছি, এর নোটটা আমি দিয়ে দিয়েছি। S1 হলো প্রথম ফার্মের সাপ্লাই কার্ভ, আর S2 হলো দ্বিতীয় ফার্মের সাপ্লাই কার্ভ। প্রাইস যখন P1, তাহলে প্রথম ফার্ম সাপ্লাই করছে কত? X1। এই সেম প্রাইসে দেখো সেকেন্ড ফার্ম সাপ্লাই করছে কত? Y1। তাহলে এই সেম প্রাইস P1 এর এগেনস্টে মার্কেট সাপ্লাই কত হবে? X1 প্লাস Y1, যেটাকে আমরা A পয়েন্ট দ্বারা আমরা ইন্ডিকেট করছি। প্রাইস যখন কমে গিয়ে P2 হলো, কোয়ান্টিটি প্রাইস কমে যাওয়া মানে কি? কোয়ান্টিটি সাপ্লাই কমে যাওয়া, X2 হলো। সেম প্রাইস P2তে দেখো কোয়ান্টিটি সাপ্লাই ফার্ম 2তেও কমে গিয়ে Y2 হলো। তাহলে P2 প্রাইসে মার্কেট সাপ্লাইটাও কমে গিয়ে কত হলো? X2 প্লাস Y2। এটাকে আমরা B পয়েন্ট দ্বারা ইন্ডিকেট করছি। A আর B এই সমস্ত পয়েন্টগুলোকে যোগ করে যে আপওয়ার্ড রাইজিং যে কার্ভটা পাবো, সেটাই হলো আমার সাপ্লাই কার্ভ, মার্কেট সাপ্লাই কার্ভ। যেহেতু ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভগুলো আপওয়ার্ড রাইজিং হয়, সেই জন্য মার্কেট সাপ্লাই কার্ভটাও আপওয়ার্ড রাইজিং হলো।